আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিল্ড লার্নিং এ আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব যে গিয়ার লঞ্চে একটা টি শার্ট কিভাবে আপলোড করে। গিয়ার লঞ্চে আমার স্টোরটা ওপেন হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গিয়ার লঞ্চে স্টোরে আসলে অনেকগুলো মেনু এখানে দেখতে পাবেন। সেখানে যে ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে আপনার প্রোডাক্টগুলো সব অ্যাড করা আছে। আপনি ক্রিয়েট ক্যাম্পেইন, যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম। দেখি এখানে আপনি একটা নাম দিবেন, নিউ নাম কি হতে পারে সেটা আমি দেবো। এটা ফিশিং টি শার্ট। এই নামটাই কপি করে এই ইউআরএল পাতে দিয়ে দিলাম। এখানে দেখেন যেটা নিচ্ছে না, তার মানে এটা এইভাবে একটা ওয়ার্ডের ভিতর থাকতে হবে। এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। ট্যাগের ভিতরেও আমি ওই টি শার্টটাই দিলাম। এটা যদি আমি এখানে টিক দিই তাহলে বলছে অ্যাড ক্যাম্পেইন টু স্টোর ফ্রন্ট হোম পেজ, মানে স্টোর আপনি যখন ওপেন করবেন তখন যাতে এই টি শার্টটাও দেখা যায় সেটা এখানে টিক দিয়ে দিলাম। এখানে কিছু অপশন আছে যেগুলো জেনারেলি আমাদের দরকার হয় না, মার্কেট প্লেসে গেলে তখন এটা দরকার হয়। এখানে ক্যানভাস টুল আছে, এগুলো আছে। এখানে বলছে যে এখানে কতগুলা টি শার্ট আপনার বিক্রি হয়েছে, ওই যখন কেউ কোনো বায়ার আপনার টি শার্টটা কিনতে আসবে তখন সে ওই এই টি শার্টটা কতজনে কিনছে সেইটা ওখানে শো করবে। আমি যদি এখানে লিখে দিই যে 27টা টি শার্ট সেল হয়েছে, তার মানে এই 27 ওখানে যে একজন বায়ার যখন কিনতে আসবে তখন সে দেখতে পাবে যে এই টি শার্টটা 27 জনে কিনছে। জাস্ট এটা একটা ফল্ট, মানে কাস্টমারকে বোঝানো আর কি। আপনার আপনি বেশি সৎ হলে মিথ্যা কাস্টমারের দেখানো দরকার নেই। তারপরে আপসেল ডিসকাউন্ট, আপনার যে রেট থাকবে সেই রেটের উপরে এটা কত টাকা কত ডলার আপনি ডিসকাউন্ট দিবেন কাস্টমারের, পরবর্তীতে কিনতে আসলে তার সে এই ডিসকাউন্টটা পাবে, সেটা আমি $1 দেব। $1। এখানে আপনার ডিসক্রিপশন, ওই টি শার্টের সংক্রান্ত ডিসক্রিপশন। তা এই টি শার্টের ডিসক্রিপশন আপনি কোথায় পাবেন, আপনি লিখতে পারবেন। তা সেই ক্ষেত্রে আমি এই যে আমার স্টোরে অন্যান্য টি শার্টগুলো যা লেখা আছে, সাপোজ একটা টি শার্ট, এখানে ডিসক্রিপশন কি দেওয়া আছে দেখি। এই টি শার্টটা ডিসক্রিপশন দেওয়া আছে এখানে। আমি এই পুরোটা কপি করে নিলাম। পুরোটা কপি করে নিলাম, নিয়ে এই ডিসক্রিপশনের এখানে আমি পেস্ট করে দিলাম। আপনারা আপনাদের মতো করে এখানে ডিসক্রিপশন লিখে রাখতে পারেন, লিখে তখন আপনাদের মতো করে আপনারা এটা দিবেন।
সেভ করে দিলাম। সেভ করে দিলে এখন এটাকে আমি ডিজাইন করব। এখানে আপনার এখানে ক্লিক করলে আপনার গিয়ার লান্সের যে টি শার্টের যে স্যাম্পল, সেই স্যাম্পল এখানে আসবে। টি শার্টের যে স্যাম্পল, সেই স্যাম্পল এখানে দেখা যাবে। লোড হচ্ছে, ব্যাস। এখানে এই যে অ্যাপারেলস মানে শার্ট, এটাতে আপনি যদি ক্লিক করেন, নেক্সটে যান, তাহলে আপনি এখানে আপনি এখানে বহুত ধরনের টি শার্ট আছে। আমি ওইটা ফিশিং এর জন্য দেব এবং আছে যে এটা ইউএস এর একটা ফিশিং কোম্পানিতে দেব। তা সেখানে আমি এখানে দেখেন, এটা বেসবল, এটা ওমেনের একটা দেব। হ্যাঁ, ওমেন ক্লাসিক প্রিমিয়াম, এটা ওমেনের জন্য একটা থাকবে। তারপরে লং স্লিভ ক্লাসিক টি শার্ট, এটা একটা থাকবে, মানে যদি ওখানে ঠান্ডার সময় এটা। আর আমি একটা হুডি দেব, এটা একটা হুডি, এটা একটা হুডি দেব। এই তিনটে দেব। এই তিনটে স্যাম্পল এখানে আসছে। হ্যাঁ, এছাড়া যদি আরো যোগ করতে চাই তাহলে এখানে অ্যাড প্রোডাক্ট যোগ করতে পারবো। এখানে আমি ওই যে ক্যাপও দেব। এই ক্যাপ। আর তারা যদি চা খায় তাহলে আমি মগও দিতে পারবো। আগে মগ দিয়ে নিই। মগের আমি এই একটা স্যাম্পল দেব, এই কম টাকাটা দেব, এটা 9, না এটা $6 দিই, শুধু একটা দেব। আর এরপরে আমি আবার ক্যাপ দেবো, যেহেতু গেঞ্জি গায়ে দিয়ে মাছ ধরবে, তার ক্যাপও পরে সাধারণত, তাহলে ক্যাপের উপরেও ডিজাইনটা করব। এই ক্যাপ দিয়ে নেক্সট, $12 দাম এই ক্যাপ, এই কটা আমি দেব। এখন এখানে আমি এই যে আপলোড ইউর অরিজিনাল অ্যান্ড লিগালি প্রোডাক্ট ইমেজ, এখানে ক্লিক করলে আমি কোথায় আছে আমার এটা, সেখানে আমি এখানে যেতে পারবো। আচ্ছা, এইটা ফাইনাল ডিজাইন, এই যে এইটা এর আমি ফ্রন্ট পেজে দেব, ফ্রন্টে দেব এই লোগোটা, এটা তো ফন্টের। এটা ওদের একটা লোগো। হ্যাঁ, এই লোগোটা আমি বুকের উপরে দেবো, ডান সাইডে বুকের উপরে দেবো। আর ব্যাক সাইডে আমি দেব এই লেখাটা, এই যে লেখাটা। এই লেখাটা এটা ফ্রন্ট সাইডে, এটা ব্যাক সাইডে। ফ্রন্ট সাইডে এখন এইটার রেট আছে $19.5। এটারে আমি $29.99 দেব, দিলে আমার $10 লাভ থাকবে। এটা কালার আমি পরে দিচ্ছি, রেটগুলো আগে সব দিয়ে আসি।
তারপরে এটা হচ্ছে $15 দেওয়া আছে, এটা আমি দেবো 24.99, তাহলে $9.10 আমার লাভ হবে। এটা আছে 21, তাহলে এটাও $29.99 দিলাম, তার মানে $8 লাভ হবে। এটা আছে 6, এটা দেব আমি 14.99, $8 লাভ হবে। আর এই ক্যাপটা আছে 12, এটা আছে যে 19.99 দেবো, $6 লাভ হবে। এই যে এখানে কোন জায়গায় বসবে এটা এখানে দেখা যাচ্ছে। এটা তো ব্যাক নেই, এটা মিডিলে হবে বড় করে। তারপরে এটা হবে সামনে, এটা হবে সামনে, এটা হবে বুকে। আর এটার ব্যাক আছে এই, এটারও ব্যাক আছে, এটারও ব্যাক আছে, এটার ব্যাক আছে। এটা একটু ছোট করে দিই, দুই পাশেই থাকবে আর কি, এটার পাশে লোগো আর এই পাশে এটা। আর ক্যাপে শুধু এই সামনে পরে এটা থাকবে। এই এখন কালার সেট করব, এই যে পিক কালার, এটা 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 সব কালারগুলোই দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, এটা হোয়াইট, এটা কালোই ভালো দেখা যাচ্ছে না, তাহলে কালোটা আমি সরাই দেব। এই কালো এগুলোকে ভালো দেখা যাবে না, তাহলে এটাতে দেখা যাবে, এটাতে দেখা যাবে। লালের ব্যাগটা কি দেখা যায় দেখি, পাশে ভালো একটা বোঝা যায় না। তারপরে এটাতে ভালো হয়, এটাতে ভালো হয়, তাহলে এই কালারে মেরুন কালারটা বাদ দিয়ে দিই। সরি, কি গেল, এটা। এরপরে হুডিটা দিই, এই এটাতে দিই, এটাও সব কালারগুলো যদি আমি দিই, সিলেক্ট অল, কোনটা আসে দেখি। এটাতে ভালো দেখা যায় না, কালো কালো কালারগুলো ভালো হবে না। রেড কালারে ভালো হবে না, দেখি কি রেড কালারে কি হয়। মেরুন কালারে ভালো থাকবে, দেখি মেরুন কালারে, মেরুন কালারে ভালো। মেরুন কালারে ভালো হয় না, মেরুন কালার ভালো দেখা যায় না। হলুদটা ভালো হবে না, যেহেতু হলুদ লেখা রয়েছে ওখানে, হলুদটা বাদ। অরেঞ্জটা বাদ, অরেঞ্জে কি হয়, অরেঞ্জে ভালো বোঝা যায় না। তাহলে এটাতে ভালো দেখাচ্ছে, এটাতে ভালো দেখা যাচ্ছে, এটাতে ভালো দেখা যাচ্ছে, এটাতে ভালো দেখা যাচ্ছে, এটাতে ভালো দেখা যাচ্ছে, এটা এটা এটা। তবে আমি ডিফল্ট রাখি, এটা ডিফল্ট, এইটা রাখি, তাহলে এইটা ডিফল্ট হলো। এই এরপরে আসলো কিনটা, এটা হচ্ছে হুডি। হুডিতে কি কি আছে, অনেক ওই ওই কালারগুলো দিয়ে লাভ নেই, সুতরাং ওটা ভালো দেখা যায় না। গ্রিন, সবুজ, হলুদ নেব না, গ্রিন নেব, এইগুলোই এনাফ। এই কালারগুলো ভালো।
নখটাই কালো কালারে হবে না, শুধু সাদাই দেবো। তারপর এটাকে কালো কালারে হবে না, তিনটে দিয়ে দেখি কি হয়। কালো হতে পারে, কালো হতে পারে এটা, যেটা নেই ব্যাস। এটা আমি এইটা করব, এটা সেভ অ্যান্ড এক্সিট আমি অ্যাক্টিভ করব না, যেহেতু এটা একটা কোম্পানির লোগো, আমি আগেই এটা ব্যবহার করতে পারবো না। এটা করতে হলে তাদের অনুমতি নিয়ে তারপরে এটা দেব। তো এটা আমি এখন দেব না, এটা সেভ অ্যান্ড এক্সিটে রাখবো, অ্যাক্টিভ আমি করব না। এদের সাথে আমি কথা বলবো, তারা যখন পারমিট দিবে এবং তারা যখন চাবে যে এই ডিজাইনটা হবে, তখন এই ডিজাইনটা আমি অ্যাক্টিভ করে তাকে লিঙ্কটা দিয়ে দেব, সে তখন দেখবে। আমি এখন এই যে সেভ অ্যান্ড এক্সিটে বেরিয়ে গেলাম। এই যে সেভ অ্যান্ড এক্সিট,